আসসালামু আলাইকুম। আমি ডক্টর এবিএম রকিবুল হাসান, চিকিৎসা দিচ্ছি নিয়মিত হেলথ এইড প্লাস ডায়াগনস্টিক সেন্টার, মিরপুর 13 নম্বরে। তো আজকে যে উদ্দেশ্যে কথা বলা সেটা হচ্ছে সাম্প্রতিককালে বেশ কিছু রোগী আসছে বিভিন্ন প্রকার জ্বর নিয়ে। তো জ্বরের রোগীদের ব্যাপারে আমি একটু জনসচেতনতার জন্য আজকে আমি এই কথাগুলো বলছি যে আপনারা যখনই জ্বরে আক্রান্ত হন প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে আসেন, ঠিক আছে, কিন্তু অতিরিক্ত ওষুধ নিজ থেকে না খাওয়াই ভালো। তাতে দেখা যায় যে পরবর্তীতে যখন আপনারা আসেন তখন জ্বরের সাথে আরও অন্যান্য কমপ্লিকেশন নিয়ে আসেন, তাতে আমাদের রোগের চিকিৎসা দিতে আরও জটিল হয় এবং আপনাদের জন্য কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। তো আমি চাইব আপনারা নিজ থেকে অতিরিক্ত ওষুধ না খেয়ে আসেন এবং প্রথমেই আপনারা কোনো এমবিবিএস চিকিৎসকের পরামর্শ নিন। তো জ্বর সম্পর্কে বলতে গেলে বলা যায় যে ইনফেকশাস ডিজিজ এই রোগগুলিতেই বেশি আক্রান্ত হচ্ছে। তার মধ্যে বেশি পাওয়া যাচ্ছে যেমন ভাইরাল ফিভার, যেটা ইনফ্লুয়েঞ্জা বা আমরা ফ্লু বলি, তারপরে আসে টাইফয়েড ফিভার অথবা অ্যামিবিয়াসিস বা আমরা যেটাকে বলি ডিসেন্ট্রি। এছাড়াও সাম্প্রতিককালে এবং সামনে যেটা আরও বেশি পাওয়া যাবে সেটা হচ্ছে ডেঙ্গু ফিভার। তাছাড়া আরেকটা জিনিস বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মূত্রনালীর ইনফেকশন এবং শ্বাসতন্ত্রের প্রদাহ। এই সবই কিন্তু জ্বর নিয়ে প্রথম লক্ষণটা নিয়ে আসে আমাদের কাছে। তো রোগীরা চেম্বারে জানতে চায়, স্যার এই বিষয়গুলি সম্পর্কে কিছু বলেন, সেই জন্যই আজকে বলে। তো সাধারণত জ্বরের লক্ষণগুলি যেটা কমন সেটা হচ্ছে যে জ্বরের সাথে একটু কাঁপুনি বা শীত ভাব থাকবে, ক্ষুধা-মন্দা থাকবে, শরীর ব্যথা, মাথা ব্যথা, এই বিষয়গুলি তো থাকবে। তবে সেই সাথে কিছু বিশেষ লক্ষণ নিয়ে রোগীরা আসে আমাদের কাছে। সেগুলি হচ্ছে যেমন পেটে ব্যথা। পেটে ব্যথার সাথে দেখা যায় যে রোগীর বমি থাকে এবং এমনও হয় যে পায়খানা পাতলা হয়ে যায় এবং কখনো কখনো পাতলা পায়খানার সাথে রক্ত যায়, এমনকি বমির সাথেও রক্ত যায়। আর মূত্রনালী প্রদাহে দেখা যায় যে আপনার প্রস্রাব ঘন ঘন হচ্ছে, প্রস্রাব আটকিয়ে আসছে, প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, প্রস্রাবে ব্যথা হচ্ছে। এই লক্ষণগুলি মূত্রনালী ইনফেকশনগুলিতে আমরা পাই। এছাড়াও শ্বাসতন্ত্রের প্রদাহে দেখা যায় কাশি থাকে, কখনো শ্বাসকষ্ট থাকে, কাশির সাথে কফ আসে, মাঝে মাঝে রোগী এটাও বলছে যে বুকে খারাপ লাগছে। তো এই লক্ষণগুলি নিয়ে দেখা যায় যে বিভিন্ন জ্বরের রোগী আমাদের কাছে আসে। আমাদের এই লক্ষণগুলি দেখে শুনে আমরা চিন্তা ভাবনা করে সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করে আমরা রোগ নির্ণয় করে তবেই আমরা চিকিৎসা দিয়ে দেই। তো চিকিৎসার ক্ষেত্রে প্রথমে আমরা কিছু ইনভেস্টিগেশন করে সেটা ব্লাড টেস্ট কিছু ইমেজিং করে আমরা কনফার্ম হই। তারপরে আমরা নিশ্চিত হই সে অনুযায়ী চিকিৎসা দিলে দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ অধিকাংশ রোগী সুস্থ হয়ে যাচ্ছে। তো আমি মনে করি রোগীদের যেটা বেশি দরকার সেটা হচ্ছে যে শুধুমাত্র রোগ হলো চিকিৎসা করব এটাই নয়, পাশাপাশি আমাদের বেশি দরকার হচ্ছে রোগের প্রিভেনশন, যাতে আমার এই রোগটা না হয়। সেজন্য আমাকে যে একটা স্বাস্থ্যসম্মত জীবনযাপন, রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া, সকালে ভোরে ঘুম থেকে ওঠা, এক্সারসাইজ করা, একটা স্বাস্থ্যসম্মত খাবার, বিশুদ্ধ পানি, পরিমিত খাবার যদি আমরা এগুলি মেনটেন করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই সমস্যাগুলি অনেকাংশে কমে যাবে এবং এতে আমাদের আর্থিকভাবে, শারীরিকভাবে অনেক দিক থেকে আমরা ভালো থাকব। তো আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবারও কথা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।